জীবনের তাগিদে আমরা দেশ ছেড়ে প্রবাসে যাই একটু সুখের আশায়, একটু ভালো থাকার আশায়, কিন্তু প্রবাসীরা জীবনের সুখ কিনতে কিনতে একটা সময় পর নিজের সুখটাই বিক্রি করে দেয় প্রবাস নামক বাজারে। শুধুমাত্র একটু সুখের জন্য পরিবার পরিজন ছেড়ে প্রবাসে যেতে হয় প্রিয় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য। কিন্তু প্রবাসী ভাইয়েরা কি সুখী? হাজার কষ্টের মধ্যেও জীবনের সব সুখ বিসর্জন দিয়ে মাসের পর মাস, বছর পর বছর টিকে থাকতে হয় প্রবাসের মাটিতে। সেই সকাল থেকে রাত পর্যন্ত প্রবাসের মাটিতে কাজের উদ্দেশ্যে ছুটে চলা। দেশ থেকে আমরা মনে করি কতই না টাকা পড়ে আছে প্রবাসে, কিন্তু সেই টাকা যে কতটা কষ্টের মাধ্যমে আনতে হয় তা একমাত্র প্রবাসীরাই জানে, অন্য কেউ জানে না। প্রবাসের টাকায় আমরা কত আরাম আয়েশে জীবন যাপন করছি, দামি মোবাইল, দামি বাড়ি, দামি গাড়ি ব্যবহার করছি, কত ভালো ভালো খাবার খাচ্ছি, সুখের শেষ নেই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি যার পাঠানো টাকায় আমরা সুখে আরাম আয়েশে জীবন যাপন করছি সেই মানুষটা প্রবাসে কেমন আছে, কেমন জীবন যাপন করছে সে? দেশে থেকে আমরা দামি বক্স খাটে কম্বলে নিচে সকাল 10টা পর্যন্ত ঘুমাই, কিন্তু সেই মানুষটা কেমন আছে? সে কি খাইছে নাকি খায় নাই? তার শরীরটা কেমন আছে? কেমন আছে প্রবাসীর কোম্পানির ভাই ও বন্ধুরা? সকাল 5টার সময় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে রেডি হয়ে গাড়ির জন্য সিরিয়াল ধরতে হয়, তারপর আবার সাইডে নামার সাথে সাথে কাজ শুরু। 12টা পর্যন্ত একটানা কাজ করতে হয়, 12টার সময় আবার খাওয়ার জন্য সিরিয়াল ধরতে হয়, 12:30টার মধ্যে খাওয়া শেষ করে আধা ঘন্টা রেস্ট করে আবার কাজের জন্য প্রস্তুত হতে হয়। তারপর চলতে থাকে কাজ, কারো 8টা পর্যন্ত, কারো 9টা পর্যন্ত, আবার কারো 10টা পর্যন্ত। ডিউটির পরে ওভারটাইম করতে হয় শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য, শুধুমাত্র কিছু টাকা বাড়িতে বেশি পাঠানোর জন্য। 9টা 10টার সময় বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে 11টা বেজে যায়। তারপর একটু চোখ বোঝার আগে আবার সকাল হয়ে যায়। আবার সেই সকালে গাড়ির জন্য লাইন ধরতে হয়, তাদের লাইন আর শেষ হয় না, লাইনের উপরেই তাদেরকে থাকতে হয়। শুধুমাত্র প্রিয় মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর তারা গাদার মতো কেটে যায়। এতে গেল কোম্পানির ভাইদের কথা। খারাপ হোক ভালো হোক তাদের কাজের চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই। খারাপ হলেও তারা সময় মতো খাবার পেয়ে যায়। কিন্তু যারা ফিরি ভিসায় আছে তাদের কি উপায়? তাদের মাথায় সব সময় চিন্তা, আজকে কাজ না পেলে কালকে খাবো কি, রুম ভাড়া দেবো কি করে, সকালে কিছু একটা খেয়ে দুপুরের জন্য খাবার নিয়ে যাওয়া, আবার রাত 8টা 9টার সময় বাসায় ফিরে রান্না করে খাওয়া, আবার সকালে উঠে রান্না করে খেয়ে কাজের উদ্দেশ্যে যাওয়া। কাজ খোঁজার জন্য তাদেরকে নানান জায়গায় ঘোরাঘুরি করতে হয়, আজকে কাজ না পেলে কালকে খাবো কি, এই চিন্তা থাকে তাদের মাথায় সব সময়। আবার বছর করতে আগামা আইডি কফিল ভাইরা কতটা কষ্ট নিয়ে প্রবাসী ভাইরা প্রবাসে পড়ে থাকে তা একজন প্রবাসী যারা কেউ বুঝতে পারবে না। দিনরাত পরিশ্রম করেও আমাদের প্রবাসী ভাইরা ন্যায্য মূল্য পাচ্ছে না, নানান রকম দালালের কাছে প্রতারিত হচ্ছে, কাজ করে টাকাও পাচ্ছে না। উপরের কথাগুলো সাধারণ কিছু কথা, কিন্তু প্রবাসীর ভাইদের জীবনে থাকে এর থেকে বেশি কষ্ট। প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকতে হয়। প্রবাসীদের ঈদ কিভাবে কাটে তা একজন প্রবাসী ছাড়া কেউ বলতেই পারবে না। ঈদ মানে তাদের জন্য ঈদের দিন সকালে একটু নামাজটাই। প্রবাসী ভাইদের স্পেশাল কোনো দিন নেই, তাদের কাছে স্পেশাল দিন মানে হচ্ছে বেতনের দিন, যেদিন তারা স্যালারি পায়। তবে সবার ধার দেনা পরিশোধ করে বাড়িতে টাকা পাঠিয়ে আবার সে ফকির হয়ে যায়। তারপরেও এটাই তার জীবনে আনন্দের দিন, কারণ তার টাকা পেয়ে পরিবারের মুখে হাসি ফোটে, আর সেগুলো দেখে একজন প্রবাসীর আনন্দ। ঈদের দিন কত প্রবাসীকে কাঁদতে দেখেছি, আবার বাড়ি থেকে কল আসলে তাদের মুখে সুখের গল্প ফোটে। আসলে প্রত্যেকটা ছেলে প্রবাসে আসার পর অনেক সুন্দর পাক্কা অভিনেতা হয়ে যায়, অনেক সুন্দর অভিনয় করতে